বন্ধুরা, মাছকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। রোজকার মতো আজকেও একটু এসেছি, রেডি হয়ে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি। আজকে এখন একটা জায়গায় যাচ্ছি বৈশাখী অনুষ্ঠানে। তো বৈশাখ অনুষ্ঠানে কি হবে সব না হবে সব তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো। এখন বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। একটা প্রেস করলাম। থার্ড ফ্লোরে আমরা থাকি। তো চলো, লিফট খুলে গেছে, ভেতরে ঢুকে যাই। লিফট থেকে নেমেই একদম বেরিয়ে দাঁড়িয়েছিল গাড়ি। তো আমি আর ছেলে দুজনেই বেরিয়ে পড়লাম। তো গাড়িতে উঠে ভাবলাম একটু ভিডিও শেয়ার করি। তো বাড়ি থেকে সামনের যে রাস্তাটা সেটা একটু দেখলাম। তারপর আস্তে আস্তে চলে গেলাম হাইওয়েতে। তা হাইওয়ের রাস্তাটা তোমরা প্রায় আমার এদিক ওদিক যাওয়ার ভিডিওতে দেখেছো। তো তারপরেই পৌঁছে গেলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই গন্তব্যস্থলে। গিয়ে দেখলাম অনুষ্ঠান একদম শুরু। চলো কি হচ্ছে অনুষ্ঠানে, চলো দেখে নিই। ঢুকেই দেখলাম অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। 1431 বর্ষবরণে নক্ষত্র আয়োজিত খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত করেছেন যিনি, এই নক্ষত্রের প্রতিষ্ঠাতা তনুশ্রীদি, যিনি মাউথ স্পিকার হাতে দাঁড়িয়ে আছেন, খুব সুন্দর কথা বলেন। প্রায় কয়েক বছর ধরে, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এই অনুষ্ঠানটাকে উনি নিয়ে চলেছেন। এই নক্ষত্র ওনারই তৈরি। তো উনি বহুবার আমাদের ডেকেছেন যে তোমরা এসো অনুষ্ঠানে দেখো, কিন্তু কোনো না কোনো কারণে আমরা আটকেই পড়েছি, আর যেতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, যাওয়াই যাক, দিদি এতবার করে ডেকেছে, তো চলো দেখে নিই। আজকে ছোট ছোট কিছু অংশ তোমাদের সাথে শেয়ার। কিন্তু আমি এটাও জানি আজকাল আর মাতৃভাষাও বলা যায় না। আমি প্রায় মজা করে বলি দিদার ভাষা। আর মায়েরাও অনেকে আর এখন বাংলায় শুনছে, বাবারা প্রায় এসে আমাকে বলেন আমার বাংলাটা একটু খারাপ। সেক্ষেত্রে গল্প বলাটা খুব সহজ না, কিন্তু বাচ্চারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আমি একে একে তাদের মঞ্চে রেখে নেব। আর দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ, আমি কিন্তু বলবো বাচ্চাদের যদি আমি ঘাট ঘুরিয়ে কথা বলতে দেখি, একদম বলবো। আর না হলে তুমি যখন মঞ্চে আসবে তখন আমরা সবাই মিলে এখানে এক হইচই করবো। দেন ইউ সি। ঘরোয়া আয়োজন। আর আমি মনে করি এগুলো সবকিছু ভেতর দিয়ে ওরাও শেখে কি করে। ওরা যখন বড় হবে, ওরা যখন আবার কিছু করবে, বা শুধু নিজেরটা করলে তো হয় না, অন্যেরটার জন্যও সময় দিতে হবে। সমান আগ্রহ নিয়ে নিজের পারফরমেন্স এবং অন্যের পারফরমেন্স দুটোতেই উপভোগ করা যায়। আমি মঞ্চে ডাকছি তৃষা শোনাবে আমাদের প্রথম গল্প। তারপরেই দেখো খুদে খুদেদের ছোট ছোট কবিতা বলা, কেউ গল্প, কেউ কবিতা, কেউ আবৃত্তি, সব মিলিয়ে বেশ সন্ধ্যেটা ভালোই কাটলো। নক্ষত্র, সত্যিই তাই, আজ প্রথম গিয়ে বুঝলাম এত সুন্দর তার উপস্থাপনা। এই খুদে খুদেদের এত সুন্দরভাবে তৈরি করেছে, দেখলে না দেখলে মানে হয়তো বুঝতে পারতাম না। চলো দেখে। এই পুচকে ছেলেটি এত সুন্দর সময় নিয়ে থেমে থেমে এত সুন্দর একটা গল্প বলল, অসাধারণ। তারপরে দেখো চলে এলো আরেকটা খুব সুন্দর আবৃত্তি নিয়ে, খুব খুব সুন্দর। জানি না আমি এটা তোমাদের শোনাতে পারবো কি না, চেষ্টা অবশ্যই করব। তো চারপাশটা একটু আবার ঘুরিয়েও দেখাচ্ছি। সব দেখো, সব বাঙালিরা সবাই সবার ড্রেস কোড নিয়ে, সবাই যে যার মতো এসেছে নক্ষত্রকে আরও সুন্দরভাবে তুলে ধরার জন্য। আর এই যে ছেলেটি দেখছো, এ করেছে একটা অন্য ভাষার একটা আবৃত্তি, খুব খুব সুন্দর। তারপর চলে এলো আরেকটি মিষ্টি মেয়ে,
এত সুন্দর তার গলার আওয়াজ, এত সুন্দর সে কবিতা বলে। তারপর চলে এলো আমাদের ছোট্ট রাই। ও একটা সুন্দর কবিতা পাঠ করলো, ডিম আমিষ না নিরামিষ। আমি তো শুনেই হাসতে লেগে গেলাম। অসাধারণ অসাধারণ। তোমাদের শোনাতে পারলে আরও ভালো লাগবে। খুব সুন্দরই রাই এই একটা গল্প আমাদের সামনে উপস্থাপনা করলো। ভীষণ ভীষণ ভালো লাগলো। এই কাজ ছোটদের সঙ্গে করতে করতে আমরাও ছোট হয়ে যাই, মাঝে মাঝে ইচ্ছে করে আমরাও কিছু একটু করি। তারই একটি ছোট্ট প্রয়াস। এই সময় আমি ওকে বলবো একটু লাইটটা অফ করে দাও, 1 মিনিট শুধু। এতক্ষণ তোমরা শুনলে ছোটদের কিছু গল্প, কবিতা, সব কিছু। এখন বড়দের একটা গান, কিন্তু দুঃখের বিষয় আমি গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপরে চলে এলাম আরেকটা নৃত্য পরিবেশনে। এখানে আমার খুব কাছের বন্ধু পৌলমী এসো হে বৈশাখে এত সুন্দর ডান্স করলো। আমি আগে ওর কোনো দিনও ডান্স দেখিনি, ভীষণ ভালো লাগলো। প্রোগ্রাম দেখতে দেখতে সবারই একটু খিদে পেয়ে গেছিলো, তাই এখানে যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত নিয়ম অনুযায়ী তারাই এখানে খুব সুন্দর ছোট ছোট স্টল দিয়েছে। তো চলো স্টলে কী ধরনের খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে চলো দেখে নিই। এখানে দেখো কুপনের ব্যবস্থা ছিল, তো খাবারের মূল্য একদমই কম ছিল। তোমাকে কুপন নিতে হবে, 200 পয়সা করে কুপন নিতে হবে। কুপনটা নিয়ে তুমি ওখানে দিলে তবে তুমি খাবার পেতে পারো। তো এইরকমভাবে ব্যবস্থা করেছিল। তো চলো দেখতে থাকো। এই দিদিভাই দেখো তার স্টলে ঘুগনি নিয়ে বসেছে। অসাধারণ হয়েছিল ঘুগনিটা খেতে। তারপর চলে গেলাম পরের স্টলে। এখানে পাওয়া যাচ্ছিলো ধোকা আর ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপটা শেষ হয়ে গেছিলো, বাট ধোকলাটা পেয়েছিলাম, খুব ভালো বানিয়েছিল। যেই মানুষটা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত করেছে তার সঙ্গে তো পরিচয় না করলেই নয়। এই দিদি হচ্ছে সেই দিদি, তনুশ্রী। তারপরে দেখো চলে এলাম আরেকটা কাউন্টারে, যেখানে পিঠে পুলি বিক্রি হচ্ছিল। বেশ ভালো সুস্বাদু পিঠে পুলি, খুব মজা লাগলো। এই যে আমি দিদিভাই থেকে বড়া নিলাম। এখানে ছিল ঝালমুড়ি আর সামোসা। সত্যি কথা বলতে গেলে সামোসাটা অসাধারণ হয়েছিল, সাথে ঝালমুড়ি। সন্ধেবেলার স্ন্যাক্সটা যেন একদম জমে গেছে। তারপরে চলে গেলাম এই দুই দিদি ভাইয়ের কাছে। এই দিদি ভাইরা নিয়ে বসেছিল আচারের সময়। অসাধারণ টেস্ট ছিল, না টেস্ট করলে বোঝাই যাবে না আচারের টেস্টটা কত ভালো ছিল। ভীষণ ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে শুরু হয়ে গেল আবার অনুষ্ঠান। একটা নৃত্যানুষ্ঠান পরিচালিত হচ্ছে। তো দুঃখের বিষয় এগুলো তো আর শেয়ার করতে পারবো না, তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো। তারপরে শুরু হলো খুব সুন্দর একটা নাটক, তোমাদেরই অনেকেরই জানা, তুষার মেলা। অসাধারণ হয়েছিল, তবে আমি পুরোটা দেখে আসতে পারিনি। এত সুন্দর এদের উপস্থাপনা বলার মতো না। ছোট থেকে বড় প্রত্যেককে একই রকমভাবে এত সুন্দরভাবে নিজেদেরকে এর মধ্যে কি বলবো ইনভলভ করেছে বলার কথা নয়। প্রত্যেকটা বাচ্চা নিজেদের চরিত্রকে এত সুন্দর ফুটিয়ে তুলেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি যদি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতাম এটা, তাহলে আরোই ভালো লাগতো, কিন্তু মিউজিক যেহেতু আছে সেটা পারবো না করতে। তো দেখো বাচ্চাগুলো তারা বেস্ট দেওয়ার চেষ্টা করছে, ভীষণ ভালো। আর নক্ষত্রকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর এত মানে
কি বলবো, এত আদর দিয়ে আমাদের ইনভাইট করার জন্য। না গেলে হয়তো সত্যিই মিস করতাম এত সুন্দর একটা অনুষ্ঠান। তো খুব 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 ভালো লাগলো। আর অনুষ্ঠান শেষ করতে না পারার একটা তো কষ্ট রয়ে গেছে, কারণ পুরোটা শেষ না করেই বেরিয়ে চলে এসেছি। তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের একদম খুদেদের কিছু কি বলবো চিত্র বর্ণন, যারা অনুষ্ঠানের শুরুতেই হয়েছে। সেই সময়টা আমি আসতে পারিনি, তো তাদের কিছু অঙ্কন কি বলবো শেয়ার করলাম তোমাদের। দেখো, ছোট ছোট বাচ্চারা নিজেদের প্রতিভাগুলোকে এর মধ্যে থেকে ধরে তুলেছে। খুব খুব সুন্দর। যে যার যেরকম প্রতিভা সে সেরকমভাবে এখানে করার চেষ্টা করেছে। তারপরেই বেরিয়ে চলে এলাম অনুষ্ঠানের শেষ না করেই মোটামুটি বেরিয়ে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, অনেকটা যেতে হবে। তো বাইরে থেকে তোমাদের শেয়ার করছি, খুব সুন্দর একটা পার্ক আছে। দেখো, পুরো কম্পাউন্ডের ভেতরে, খুব খুব সুন্দর। কেমন লাগলো তোমাদের পরিবেশটা অতি অবশ্যই জানিও। দেখো, সামনে ভলিবল খেলছে, সামনে পার্ক আছে। তো যারা এখানে থাকে সত্যিই বলবো ভীষণ লাকি। সব কিছু মিলিয়ে মিশিয়ে এদিক দিয়ে এলাম তো। একদম পাশেই কফি শপ আছে। যারা এখানে থাকে দেখো, ডান পাশেই কফি শপ। খুব খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো। আমি এখানে ফার্স্ট টাইম এলাম। আগামী দিনে যদি এরকম প্রোগ্রাম থাকে আবারও আসার চেষ্টা করব। কফি শপ কি ওটা? ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি। প্রোগ্রামটা এখনও শেষ হয়নি, চলছে, কিন্তু আমাদের অনেকটা দূর যেতে হবে, তাই এখন বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাসকাট হোমমেকার পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।